নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি মোমবাতি ও কয়েল দিয়ে মশা তাড়ানোর ঘরোয়া সহজ পদ্ধতি। এটা আপনাদের কাছে 100% কার্যকরী হবে। সাধারণত কয়েলের ধোঁয়া অনেকের সহ্য হয় না, শ্বাসকষ্ট হয়, কিন্তু এভাবে ব্যবহার করলে কোনো ধোঁয়া বা গন্ধ হবে না, অথচ মশাও চলে যাবে। তাই 100% গ্যারান্টি দিয়ে বলছি, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনাদের খুবই উপকারে আসবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা কয়েল নিয়েছি। বন্ধুরা, আপনারা ভাবতেই পারেন কয়েল জ্বালালে অমনিতেই তো মশা চলে যাবে, তাহলে মশা তাড়ানোর জন্য নতুন করে কি করব? কিন্তু বন্ধুরা, এই কয়েল আমাদের শরীরে অনেক ক্ষতি করে। এই গ্যাস অনেকেরই সহ্য হয় না, মাথা ঘোরে, হাঁপানি, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। মশা তাড়ানোর জন্য যে পদ্ধতিটা তৈরি করব তাতে কোনো রকম ক্ষতি হবে না। এটাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি। এবার তাতে জল দিয়ে দিচ্ছি। জলে ভেজানোর ফলে এতে যে কেমিক্যাল আছে কিছুটা নষ্ট হয়ে যাবে। এটাকে 5 মিনিট জলে ভিজিয়ে রেখে দেব। এবার একটি প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি ছোট ছোট মোমবাতি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে এর পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, মোমবাতিগুলি গলতে শুরু করে দিয়েছে। গ্যাসের আঁচটা প্রথম থেকেই আমি মিডিয়ামে রেখেছিলাম। মোম সাধারণত খুবই তাড়াতাড়ি গলে যায়। দেখুন বন্ধুরা, মোমটা গলে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কাঁটা চামচে করে সলতেগুলিকে তুলে নিচ্ছি। আগে থেকে বাটির মধ্যে জল রেখেছিলাম, সলতেগুলি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেকেই এগুলিকে পোলতেও বলে থাকে। আপনারা এগুলিকে সলতে না পোলতে কী বলে থাকেন কমেন্ট করে জানাবেন। জলে দেওয়ার ফলে সলতেগুলি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা করে সলতেগুলিকে তুলে নিচ্ছি। এগুলি দিয়ে আমি কি করব আপনাদেরকে পরে দেখাবো। সব সলতেগুলি তুলে নিয়েছি। এবার এই দিকে আমি ফিরে এসেছি। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। আগে থেকে ভিজিয়ে রাখা কয়েলটাকে মোমের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন মোমের সাথে কয়েলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, জলে দেওয়ার জন্য কয়েলের কেমিক্যাল কিছুটা কমে গেছে। আবার এভাবে ফোটানোর ফলে কয়েলের মধ্যে যে কেমিক্যাল রয়ে গেছে সেটাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কয়েলটা আমাদের শরীরের আর কোনো ক্ষতি করবে না। আমি বেশিক্ষণ কয়েলটাকে ফোটাবো না। 1 মিনিট কয়েলটাকে মোমের সাথে ফুটিয়ে নিয়েছি। এটা এখন তৈরি হয়ে গেছে। এদিকে আমি 2টি ছোট বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি প্রথমে কয়েলের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। এখন মোমটাকে দেওয়া চলবে না, শুধুমাত্র কয়েলটাকেই দিতে হবে। মোমটা যে রয়ে গেছে এটা কি করব আপনাদেরকে পরে দেখাবো। এবার আমি একটা পেন নিয়েছি আর যে সলতেটা রেখে দিয়েছিলাম সেটা পেনে জড়িয়ে দিচ্ছি। আর সলতের একদিকটা এই কয়েলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। একইভাবে আরেকটি করে নেব। একটা পেনের মধ্যে সলতেটাকে জড়িয়ে দিয়েছি, এটারও সলতের একদিকটা কয়েলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন যে মোমটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনাদেরকে মনে হয় মোমটা একটু বসে গেছে, তখন আবার মোমটাকে গরম করে নিতে হবে, তাহলেই গলে যাবে। 2টি বাটিতেই আমি মোম দিয়ে দিচ্ছি। এখন মোমটা বসানোর জন্য এটাকে কিছুক্ষণ রেখে দেব, তারপর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, মোমটা বসে যাওয়ার পর আমি ফিরে এসেছি। একটা একটা করে 2টি বাটি থেকেই পেনটাকে খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মোমটা বসে যাওয়ার পর কতটা সুন্দর কালার হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই সলতেটাকে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। আমি 2টি সলতেকেই কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশা তাড়ানোর সহজ পদ্ধতি তৈরি হয়ে গেল। এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। মাচিসের সাহায্যে এটাকে জ্বালিয়ে দিচ্ছি। একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি। এটা কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না। দুটোকেই আমি জ্বালিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট জ্বালালেই চলবে। ঘরের যে কোনো এক কোণে বা কোথাও এটাকে রেখে দেবেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, মশা একেবারেই ঘর থেকে দূর হয়ে যাবে, আর বাইরের মশা ঘরে আসতে পারবে না। 5 থেকে 7 মিনিট জ্বালানোর পর যখন ঘরে আর একটি মশাও থাকবে না, তখন এটাকে নিভিয়ে দেবেন। আবার যখন মশার অত্যাচার বেড়ে যাবে তখন আবার সলতেটা জ্বালিয়ে দেবেন। এতে কোনো ধোঁয়া হয় না, গন্ধ হবে না। এটা জ্বালালে মানুষের শরীরে কোনো ক্ষতি হয় না,
কিন্তু মশার পক্ষে খুবই ক্ষতিকারক। এর ফলে সব মশা মরবে, না হলে দৌড়ে পালিয়ে যাবে। এটা খুবই কার্যকরী টিপস। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।